নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেই সাবজেক্ট নিয়ে নানা মুনির নানা মত। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমার যতটুকু জ্ঞান আছে এবং আমি যতটুকু সঠিক বলে মনে করি সেটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরছি। তবে এ প্রসঙ্গে আজ আমি কিন্তু বৃষ রাশির যে ঋণের প্রভাব, বৃষ রাশির জাতক জাতিকারা জন্মায় যে যে ঋণ নিয়ে, তিনটে ঋণ নিয়ে বৃষ রাশির জাতক জাতিকারা জন্মায়। প্রথম ঋণটি হচ্ছে মাতৃ ঋণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাতৃ ঋণ কিন্তু থার্ড হাউস দ্বারা, মাতৃ ঋণ। তারপরে লক্ষ্য করা যায় পূর্ব জন্ম ঋণ, সেটা কিন্তু সেভেন্থ হাউস দ্বারা। আরেকটা হচ্ছে 11th হাউস দ্বারা বোঝা যায় কর্মফল ঋণ। এই মাতৃ ঋণ, পূর্ব জন্ম ঋণ এবং কর্মফল ঋণ তাদেরকে কিন্তু এই জন্মেই চুকাতে হয়। আমরা অনেক সময় এই ঋণ সম্পর্কে জানি না। যদি না জানি তাহলে এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যে এই ঋণগুলো চুকাতে আমরা বাধ্য হই আমাদের অবচেতন মনে, বা আমি বুঝতেও পারলাম না এই ঋণগুলো আমি চুকালাম, কিন্তু চুকাতে বাধ্য হই। এখন এই যে 3 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 11 নম্বর ঘর, বৃষ রাশিকে কেন্দ্র করে 3 নম্বর ঘরে যদি 2 এর অধিক পজিটিভ গ্রহ বসে, অর্থাৎ বৃহস্পতি, মঙ্গল, রবি, তিনটে গ্রহই কিন্তু একে অপরের পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে, বা 7 নম্বর ঘরে বসলো বা 11 নম্বর ঘরে বসলো, তাহলে কিন্তু ঋণ যুক্ত হয় না। তাহলে কিন্তু সেই ঋণটা নিয়ে সে জন্মাচ্ছে না, সেটা আগেই কিন্তু সেই ঋণ মুকুব হয়ে গেছে। এই জন্মে কিন্তু সেই ঋণটা ভাইব্রেট করছে না তার জন্মছকের মধ্যে। কোনো কারণে দেখা গেল 3 নম্বর ঘরে শনি এবং রবি বসলো, নেগেটিভ গ্রহ। দেখা গেল বুধ এবং বৃহস্পতি বসলো, নেগেটিভ গ্রহ। দেখা গেল শুক্র এবং মঙ্গল বসলো, নেগেটিভ গ্রহ। দেখা গেল শুক্র এবং রবি বসলো, নেগেটিভ গ্রহ। 3 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 11 নম্বর ঘরে যদি বসে, তাহলে কিন্তু কি ঋণের সৃষ্টি করছে। 3 নম্বর ঘরে মাতৃঋণ, পূর্বজন্মের ঋণ হচ্ছে 7 নম্বর ঘরে, 11 নম্বর ঘরে কিন্তু কর্মফলের ঋণ। মনে রাখা দরকার, মাতৃ ঋণ যখন আমার ছকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা, মনোভাবকে যখন বোঝা যাচ্ছে, তখন আজীবন যতদিন মা বেঁচে আছে, মায়ের মৃত্যুর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু যদি নর্মাল অবস্থায়, মা তো আগে যাওয়ারই কথা, চলে যাওয়ার কথা, যতদিন তিনি বেঁচে আছেন এবং যে কন্ডিশনই হোক, দেখা গেল আমি দেশের বাইরে চলে গেলাম, মা দেশে রয়ে গেল, দেখা গেল বিয়ে করে আমি আলাদা হয়ে গেলাম, মা আলাদা জায়গায় রয়ে গেল, কিন্তু মায়ের প্রতি যা দায়বদ্ধতা, সেটা যদি আমি 0.1% ফাঁকি দিই, তাহলে আমার জীবনে সেইটা কিন্তু বুমেরাং হয়ে আসবেই এবং আমার জীবন দিয়ে কিন্তু সেই ঘাটতিকে পরিপূর্ণ করতে হবে। তাই জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন মাতৃঋণ লক্ষ্য করা যায়, তখন আমি যখন স্বাবলম্বী হচ্ছি, যখন মাকে দেখভাল করার পরিপূর্ণভাবে আমার মন, আমার শরীর এবং আমার সমস্ত কিছু যখন সজাগ হচ্ছে, তখন থেকে আজীবন মায়ের প্রতি আমার যা কর্তব্য, সেটা কিন্তু পরিপূর্ণভাবে পালন করতে হয়। আজকের দিনে আমরা লক্ষ্য করি বিয়ের পরে মাকে ইগনোর করছি, বা আমি আলাদা হয়ে চলে গেলাম, মা মায়ের মতন আছে, মা কেমন আছো, একদিন হয়তো দেখা গেল 3 দিনে একবার করে ফোন করছি, আস্তে আস্তে 7 দিনে একবার করে ফোন করছি, আস্তে আস্তে 1 মাসে একবার করে ফোন করছি, ও মা মায়ের মতন আছে, বা দেখা যাচ্ছে এমনি টাকা পাঠিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। না, আমি এরকম করতে পারি, কিন্তু যদি কখনো আমার মাতৃঋণ লক্ষ্য করা যায়, তাহলে আমার জীবনেই এমন কিছু ঘটবে যে আমি মায়ের প্রতি যে দায়বদ্ধতা বা মায়ের প্রতি সন্তানের যা কর্তব্য, সেটা যে পালন করিনি, আমার জীবনেই সেটা বুমেরাং হয়ে ফিরে আসবে এবং সেই ঘাটতি আমাকে এই জন্মেই পালন করতে হবে। এমন নয় সেটা কিন্তু পরের জন্মের জন্য চলে গেল, তা নয়। তাই জন্য এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। পূর্ব জন্মের ঋণ কিন্তু কোনোভাবে পরিশোধ করা যায় না। আমরা সাধারণত অপাঙ্ক্তেয় কোনো মানুষকে
দেখা যাচ্ছে ল্যাংড়া, টেরা, বা দেখা যাচ্ছে অনেক সময় সমকামী, বা অনেক সময় হিজড়ে, এই ধরনের মানুষদের জনকে টোন টিটকিরি করি। বা এমন কোন মানুষ দেখা যাচ্ছে অত্যন্ত মানে একদম ভালো পরিবারে, কিন্তু দেখা যাচ্ছে একদম কালো কুচকুচে, একদম মানে সো কল্ড কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদো কেন, তবুও বলছি অনেক সময় আমরা বলি কিরে তুই এত এরকম বিশ্রী দেখতে হয়ে গেছিস কেন। কখনো যারা হীনমন্যতায় ভোগে, এবং তাছাড়া মনে রাখার প্রয়োজন আছে সমকামী, হিজড়া, তারপরে কারোর ল্যাংড়া, খোঁড়া, অন্ধ, কানা, এদেরকে নিয়ে কখনো কিন্তু টোন টিটকিরি করতে নেই। এবং এদেরকে যদি বস্ত্রদান করা যায়, বিশেষ করে কিন্তু আমরা হিজড়াকে যদি দেখা যায় এবং বিধবাদের যদি দেখা যায়, যদি বস্ত্রদান করা যায়, যদি নিজের হাতে খাওয়ানো যায়, পরিপূর্ণ সম্মান দিতে হবে। কেননা আমি খুব ভালো মতন জানি, আমার এমন স্টুডেন্টও রয়েছে, আমি দেখেছি এরা কিন্তু সম্মান ভীষণ আদায় করতে পারে, এবং সম্মান করছো কিনা নাকি এমনি তুচ্ছাই করে দিচ্ছ সেটা কিন্তু এরা বুঝতে পারে। মনে রাখতে হবে প্রাণ শক্তির মধ্যে সবচাইতে যে প্রাণ শক্তি তীব্র এবং যার আত্মা সবচেয়ে পরিশুদ্ধ, তারা কিন্তু হিজড়ে হয়। হিজড়ে কিন্তু যে কেউ হয় না, মনে রেখো। সন্তান হওয়ার পর, তাই জন্য হিজড়ের আশীর্বাদ কিন্তু একটা সন্তানকে সুস্থতা প্রদান করে। তাই জন্য তাকে যদি একদম ভালোবেসে শ্রদ্ধার সাথে খাওয়ানো যায়, তাকে যদি বস্ত্রদান করা যায়, তাহলে পূর্ব জন্মের ঋণ কিন্তু পরিশোধ হয়ে যায়। কেমন? কর্মফলের ঋণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্মফলের ঋণটা হচ্ছে, দেখা গেল কেউ একজন অড সিচুয়েশনের মধ্যে পড়েছে, কারোর একটা সিচুয়েশন খারাপ হয়েছে, এটা কিন্তু আমি অ্যাস্ট্রোলজারদের এক্সাম্পল দিয়ে বলতে পারি। কেউ বললো আমার বিবাহিত জীবন খুব নেগেটিভ হয়ে রয়েছে, কেউ বা দেখা যাচ্ছে কর্মজীবনে ভীষণ ডিস্টার্ব চলছে। এবার আমি বসে রয়েছি গদির মধ্যে বাবাজি হয়ে, এক্সট্রিমলি সরি টু সে, যেটা সত্যি সেটাই বলছি, দেখলাম বিপদে পড়েছে, কোনো চিন্তা নেই, খরচা করতে পারবি। আমি নিজের কানে শুনেছি, আমি একটা চেম্বারে যেতাম, তার পাশের চেম্বারটাই একজন মাতাজি ছিল, সে এই কথাটা বারবার বলতো, ও এই প্রবলেম হচ্ছে, খরচা করতে পারবি। এখন সে ধুলিস্বাদ হয়ে গেছে। ওই যেই চেম্বারে বসতাম তার পাশের চেম্বারে বলতো, সেইখানকার 4টে চেম্বারই এখন আমি নিজে একাই চালাই। আমি ওই চেম্বারে কাউকে ঢুকতেই দিই না, ওই পরপর 4টে চেম্বারে। কোন চেম্বার আপনারা অনেকেই বুঝতে পারছেন। তার কারণ যেটা, এরকম নেগেটিভ শব্দ আমি শুনতে পারতাম না। তাহলে এই যে মানুষ বিপদে পড়েছে, বধ করছে, শুধু তাই নয়, ঘুষ নেওয়া। আমি একটা অন্যায় করেছি, আমি ঘুষ দিয়ে বেরিয়ে চলে গেলাম, এরকম মানুষ আমি প্রচুর দেখেছি। অনেক মানুষ আছে যে টেবিলের নিচ দিয়ে আমি টাকা নিচ্ছি। একটা কথা আছে না, ভুল কথা বললেও বলতে পারি, কিন্তু লাইনটা এই ধরনেরই লাইন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর, এরকম একটা কথা আছে। তাহলে এটাই হচ্ছে কথা। আমরা ভাবি কেউ বুঝতে পারছে না। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পর ধরা, সব বোঝা যায়। এবং তুমি তো টাকা নিলে, কটা এক্সাম্পল চাই আপনাদের। টাকাটা তো আমি নিয়ে নিলাম, দেখা গেল কোনো মানে নেই, আমি বিয়ে করলাম, আমার সন্তান হলো, এমন সন্তান হলো, এমন একটা রোগ হলো, ওই যা টাকা নিয়েছিলাম তার অন্তত দেখা গেল যে 30 ডবল বেশি টাকা বেরিয়ে চলে গেল। তাহলে কর্মস্থানে ডিসঅনেস্ট না হওয়া। আবার বলছি, মনীষীরা পর্যন্ত বলে গেছে কোনটা ডিসঅনেস্ট কোনটা অনেস্ট, তার সেটা কে বলবে। একজন যদি ব্যবসাদার বলে যে আমি যত টাকায় কিনেছি তত টাকায় বিক্রি করবো, তা নয়, কিন্তু একটা মানুষের বিপদগ্রস্ত অর সিচুয়েশনকে কাজে লাগিয়ে যখন আমি তার কাছ থেকে হরণ করছি, সেটা মারাত্মক ডিসঅনেস্ট। কেমন? বা অনেক ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে একটা মানুষ খুব পড়াশোনা করছে পরীক্ষায় চান্স পাওয়ার জন্য, আর আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষায় চান্স পাইয়ে দেবার প্রবণতা, এটা ভীষণ ডিসঅনেস্ট। যদি ধরা পড়ো, তোমার শাস্তি হোক যাই হোক, কিন্তু এইটা হচ্ছে এই যে কর্মফলের ঋণটা তুমি পরিশোধ করছো না, এই পরিশোধ না করার ফলে কি হবে, এর খেসারত তোমার জীবন দিয়েই কিন্তু দিতে হবে। কটা আমরা তার চারিদিকে তাকালেই এই এক্সাম্পল গুলো কিন্তু দেখতে পাই। তাহলে এরকম ধরনের বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন 3rd হাউস মাতৃঋণ সৃষ্টি হচ্ছে, 7th হাউস পূর্বজন্মের ঋণ সৃষ্টি হচ্ছে, 11th হাউস কর্মফলের ঋণ সৃষ্টি হচ্ছে, তখন মনে রাখা দরকার আছে, আমি যেগুলো বললাম সেইগুলো তো মেনে চলতেই হবে। এছাড়া শনিবার যদি
কাককে রুটি খাওয়ানো যায়, মনে রাখতে হবে আমি যাই দিয়েই খাওয়াই তার মধ্যে কখনো যেন তেল যেন না থাকে। কাককে আমি যাই দিই তার মধ্যে যেন তেল না থাকে। তাহলে কাককে যদি রুটি খাওয়ানো যায়, বিস্কুট খাওয়ানো যায়, আরো নানান কিছু আছে, কাককে যদি শনিবার দিনকে খাওয়ানো যায় অত্যন্ত পজিটিভ। কেমন? বিধবা মহিলাদের এবং অবিবাহিত মহিলাদের যদি বস্ত্রদান করা যায়, বিধবা মহিলাদের বা অবিবাহিত মহিলাদের, অবিবাহিত মহিলা বলতে 20 বছরের মহিলা নয়, কিন্তু দেখা যাচ্ছে 50, 55, 60 বছর, 62 বছর এই জন্মে তার বিয়ে হয়নি, তাহলে নয় বিধবা মহিলাদের নয় অবিবাহিত মহিলাদের। বিধবা মহিলা বলতে এমন মহিলা দেখা গেল বিধবা, বর মরে গেছে, তারপরেও দেখা যাচ্ছে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে টং করে মানে হিল পরা জুতো পরে বেরিয়ে চলে যাচ্ছে। বেরোনোটা আমি অশোভন বলছি না, অবশ্যই কেউ মারা গেলে কি জীবনটা নেগেটিভ হয়ে গেল তা নয়, কিন্তু অনেকে আছে দেখবে প্রপার ওয়েতে, এটা নিয়মের মধ্যে বলছি, কোনটা ভালো কোনটা খারাপ এগুলো তো আমার বলার কেউ নয়। সাদা শাড়ি পরে নর্মালি বৈধব্য জীবন যাপন করে সেই ধরনের মহিলাদের যদি খাওয়ানো যায় বা যদি বস্ত্র দেওয়া যায়, বস্ত্র যদি দেওয়া যায় বেশ, যদি খাওয়ানো যায় সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু লক্ষ্য করা গেছে। সবচাইতে পজিটিভ যেটা, এইটা তো করতেই হবে। আর পূর্বজন্মের জন্য হচ্ছে হিজড়াকে যদি অন্ন ভক্ষণ করানো যায়, বসিয়ে অন্ন ভক্ষণ করানো যায় এবং তারা যদি তৃপ্ত হয়, যদি তাদেরকে বস্ত্র দেওয়া হয় এবং সেই বস্ত্রটা নিয়ে তারা যদি আশীর্বাদ করে, তাহলে কিন্তু সেই ঋণ মুকুব হয়ে যায়। তেমন 11 বার যদি শ্মশান যাত্রী হওয়া যায় তাহলেও কিন্তু দেখা যায় এই ঋণ থেকে পরিত্রাণ পাওয়া যায়। আমরা অনেক ক্ষেত্রে বাবা মারা গেছেও যাব কেন, আমি নিজেই যেমন অন্তত বোধহয় 40-50 বার হয়ে গেছে, এরকম 11 বার যদি শ্মশান যাত্রী হওয়া যায় তাহলেও কিন্তু এই ঋণ মুকুব করা যায়। এবং শিশুদের যদি মিষ্টান্ন খাওয়ানো যায় এবং সেটা রবিবার 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 শিশুদের যদি মিষ্টান্ন খাওয়ানো যায় তাহলেও কিন্তু এই 3rd হাউস, 7th হাউস এবং 11th হাউসের যে ঋণ সেই ঋণ থেকে পরিত্রাণ পাওয়া যায়।